মাশাল্লাহ দেখেন কত কিউট বাচ্চা মানে দুইটা ডিম নিয়ে বসে আছে আর এই মুহূর্তটা আমরা এত ডিস্টার্ব করছি তারপরেও সে উঠতেছে না ডিমও দেখতে দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের কিউট ফ্যামিলি, দেখেন দুইটা বাচ্চা দুই দিকে আর ওর বাবা মা, কত সুন্দর একটা মুহূর্তের আমরা সাক্ষী হতে পারলাম। আর আমরা দেখবো আজকে রেকর্ড করা বাচ্চা আসলে কয়টা দেয়। মাশাল্লাহ আবারও রেকর্ড করতে যাচ্ছে কিনা আমরা একটু দেখতে যাচ্ছি। না এবার রেকর্ড করতে পারে নাই, এবার হচ্ছে 1 2 3 4 4টি বাচ্চা দিছে, আগে দিছিল 6টি, এবার দিছে কিন্তু 4টি। মাশাআল্লাহ আমরা কিউটের ডাব্বাটাকে সংগ্রহ করে নিলাম। আর এই কিউটের ডাব্বার জন্য দুইটা জামাই অপেক্ষা করছে। এটা সাধারণত একটা মেয়ে পাখি হবে। আপনারা কারা কারা এদেরকে নিতে চান বা কারা কারা এদের দায়িত্ব নিতে চান ঝটপট যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা কিন্তু দিতে পারবো। স্টক সীমিত, কারণ ফিন্স পাখি খুবই কম এখন আমাদের কাছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগছে এই মুহূর্তটা। আর এই মুহূর্তটা আমার একটা অতীত, অর্থাৎ আগে আমাদের রঙিন কলোনির যে ফিন্স পাখির ছিল কতটা না পাখি দিয়ে ভরে ছিল আর কত না সুন্দর লাগতেছিল। কিন্তু এত সুন্দরের মাঝে একটা মেন কথা হচ্ছে কি, আমরা যেটাই পালি না কেন আমরা সেখান থেকে সফলতা পেতে চাই। তো আমরা যখন ফিন্স পাখির কলোনি করছিলাম আলহামদুলিল্লাহ হচ্ছিল, মোটামুটি হচ্ছিল, কখনো বাড়তেছিল কখনো কমতেছিল। এখনও মাঝে মাঝে এই স্মৃতিটা যখন আমার মনে হয় আবার মনে হয় যে আবারও কলোনি শুরু করি, কিন্তু আসলে কলোনি করতে চাইলেও এখন আর কোনো বুদ্ধি নেই, কারণ আমরা হচ্ছে অলরেডি খাঁচায় পালন করতে শুরু করছি। আর খাঁচায় কিন্তু আমরা বেশি না, অনলি এই যে এক জোড়া থেকে আমরা এর আগের বার রেকর্ড করা বাচ্চা পাইছিলাম, তারপর হচ্ছে 2 জোড়া, যেটা এই যে দেখতে পাচ্ছেন কিউটের 2টা ডাব্বা বাচ্চা বের হয়েছে, 3 জোড়া যেটাতে অলরেডি হয়তো বা ডিমে চলে গেছে, 4 জোড়া। আর রিসেন্ট আমরা আরও 1 জোড়া বাড়াইছি, কারণ ফিন্স পাখির চাহিদা দেখে এখন তুঙ্গে, খুব ফিন্স পাখির চাহিদা, অনেকে ফিন্স পাখি খোঁজে আমাদের কাছ থেকে। যখন আমাদের অনেক ফিন্স পাখি ছিল আমরা তখন অনেকগুলো করে আপনাদেরকে দিতে পারতাম, এখন আসলে আমাদের অল্প কিছু ফিন্স পাখি আর এখন যে বাজারের চাহিদা সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি আসলে স্যাটিসফাইড করতে পারছি না, তার জন্য দুঃখিত। এই যে নতুন আমরা যেটা দিছি দেখে মনে হচ্ছে যে ডিম দিবে 2-1 দিনের মধ্যে, খুব সুন্দরভাবে নেস্টিং ম্যাটেরিয়াল করছে। আর আমার বাড়ানোরও কোনো ইচ্ছা নেই ফিন্স পাখির, যতই দাম বাড়ুক এই 5 জোড়ায় আলহামদুলিল্লাহ। কারণ আর এই যে দেখতে দেখতে কিন্তু আমাদের এই যে একটা ফিন্স পাখির ফিমেল বের হয়ে আসছে, কারণ ছোটো খাঁচায় না। আর ফিন্স পাখিগুলো কিন্তু অনেক ভীতু পাখি, দেখতে না দেখতে যে উড়ে বের হয়েছে। আর দেন এটাকে আমরা ধরবো, ধরে দেন ওখানে দিব। আর এই যে পেটের নিচে দেখা যাচ্ছে যে ডিম চলে আসছে, এই যে দেখেন আমরা ধরলাম পাখিটাকে, কিন্তু দেখে মনে হচ্ছে ডিম চলে আসছে। তো ওইটাই বললাম যে ফিন্স পাখি দেখেন খাঁচা টু খাঁচা করে দিলেই কিন্তু আমাদের ডিম বাচ্চা করতে শুরু করে, কিন্তু আমার আর ইচ্ছা নাই। কারণ আমার ইচ্ছা হচ্ছে এখন আস্তে আস্তে আমরা বড় পাখিতে যাব। ছোট পাখি অল্প কিছু থাকবে, কিন্তু এখন আস্তে আস্তে আমরা বড় পাখি সেট আপ তৈরি করতে থাকবো। তো আমরা ইনশাল্লাহ সামনে আরও দেখতে পারবেন। এই পেয়ারটা থেকে আমরা দেখব যে কয়টা ডিম দিছে, আর এমনভাবে বাসা তৈরি করছে যে কিভাবে ডিম কয়টা দিছে দেখাও ইম্পসিবল হয়ে দাঁড়ায়। তারপরে আমরা কিন্তু জোর করে দেখছি। মাশাল্লাহ দেখেন এই কত সুন্দর করে বাসা তৈরি করছে, আর ওইটার ভিতরে 4টা ডিম দিছে। আর এই জন্যে কিন্তু আমাদের কিন্তু ফিন্স পাখিরও আপডেট দেওয়া হয়ে ওঠে না। দেখেন আমরা জানুয়ারির 1 তারিখে ফিন্স পাখির ভিডিও দিছিলাম, আর আজকে হচ্ছে মার্চ মাসের হচ্ছে 1 তারিখ, মানে প্রায় বলা চলে 1 থেকে 2 মাস পরে আমরা ভিডিও দিলাম, কারণ আমাদের তো ফিন্স পাখি ওরকম অ্যাভেলেবেল নাই যে আপনাদেরকে দেখাবো। মাশাল্লাহ দেখেন একটা পাখি কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে, আর এই মুহূর্তটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। ওই জন্য অনেকে ফিন্স পাখি লাভাররা আছেন, অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া ফিন্স পাখির ভিডিও দেন, আমরা কিন্তু দিতে পারি না। কারণ হচ্ছে আমাদের আসলে ওই রকম আগের মতন সেট আপ নাই যে আপনাদেরকে এগুলোর আপডেট দিব। মাশাল্লাহ দেখেন কত কিউট বাচ্চা, মানে দুইটা ডিম নিয়ে বসে আছে। আর এই মুহূর্তটা আমরা এত ডিস্টার্ব করছি তারপরেও সে উঠতেছে না, ডিমও দেখতে দিচ্ছে না। আর আপনাদেরকে একটা সতর্ক বাণী দিই, আমি এইভাবে আপনাদেরকে ভিডিও করাই দেখাই যে আমি এদের সাথে অনেক ফ্রেন্ডলি, তাই এরা ভয় পায় না। কিন্তু আপনারা অনেকে কি করেন, এই ফ্ল্যাশ লাইট মারেন, মারার সাথে সাথে পাখিটা ডিমটা মনে করে এই জায়গাটা সেফ না, ফেলাই দেয়। আমাকে বলেন যে ভাই আমার নিজের ডিম নিজে খেয়ে ফেলাই দেয়। মাশাল্লাহ এটা হচ্ছে আমাদের কিউট ফ্যামিলি, দেখেন দুইটা বাচ্চা দুই দিকে আর ওর বাবা মা,
কত সুন্দর একটা মুহূর্তের আমরা সাক্ষী হতে পারলাম। আর এটার জন্য সমস্ত কৃতজ্ঞ বোধ মানে সমস্ত এটার ক্রেডিট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনাদেরকে দেখাতে চাচ্ছি বলে কিন্তু আমি এত সুন্দর সুন্দর মুহূর্ত ভিডিও ক্যাপচার করতে পারি এবং আমি নিজের চোখেও দেখতে পারি। তো এই যে কিউটের ডাব্বা দুইটা বাচ্চা দুইটাকে আমরা আজকে সংগ্রহ করে নিব। যদি বাচ্চা দুটার বাবা মা আবারও ডিমে চলে যায়, হ্যাঁ তারা যদি আবারও নতুন করে প্ল্যানিংয়ে চলে যায়, তা আমরা দেখবো আসলে ডিম নতুন করে দিছে কিনা। মাশাআল্লাহ, এই যে দেখেন দুইটা নতুন ডিম দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে ওই সাদা দুইটা কিউটের ডাব্বা যে বাচ্চা দুইটা, ওই বাচ্চা দুইটার বাবা মা আবারও ডিমে চলে গেছে। তো আমরা দেখি উপরের যে আমাদের রেকর্ড সমূহ যে ডিম পাড়ছিল বাচ্চা করছিল, মনে আছে যে আমরা বছরের প্রথম দিন যাকে পাইছিলাম যে পাখিটার, যে আমরা হচ্ছে এই যে দেখেন আপনাদেরকে ভিডিও ফুটেজটা দেখাই। মাশাআল্লাহ, সেটা হচ্ছে 2026-এর প্রথম জানুয়ারি 1 তারিখে আমরা পাইছিলাম 6টি বাচ্চা পাইছিলাম এই পেয়ারটা থেকে। আবারও আমাদের মোটামুটি এই যে চলে আসলো, এর মধ্যে আবারও দেখবো যে আমরা এখান থেকে কয়টা বাচ্চা পেতে পারি। যদিও এগুলো হচ্ছে 2026-এর পয়লা জানুয়ারিতে আমাদের এগুলো কালেক্ট করা। আর এর মধ্যে হচ্ছে এদের বাবা মায়ের কাছ থেকে আমরা অন্য পেয়ারগুলো থেকে বাচ্চা পাইছি, কিন্তু এই পেয়ারটা থেকে আমরা এবার দেখব যে আসলে এরা কয়টা বাচ্চা দিছে। যে ওইবার তো 6টা দিছিল, এবার আসলে কয়টা দিবে সেটাই আমরা একটু দেখব। তো আর একটা কথা বলিনি, ফিন্স পাখি কিন্তু অনেক ছোট পাখি, আর এটাকে কিন্তু অনেক সেন্সিটিভলি পালন করতে হয় এবং অনেক ভালোভাবে ঔষধ মেডিসিনগুলো প্রয়োগ করতে হয়, তাহলেই কিন্তু আপনি এত সুন্দর সুন্দর রেকর্ড করা বাচ্চা আপনার পাখিরও হবে। এবং তার পাশাপাশি ভালো মানের গ্রিড খাওয়াতে হবে, যেটা আমরা আমাদের পাখিগুলোকে খাওয়াই থাকি, আমাদের নিজস্ব তৈরি গ্রিড 40টা উপাদানের তৈরি। তো আমরা দেখব আজকে রেকর্ড করা বাচ্চা আসলে কয়টা দেয়। মাশাআল্লাহ, আবারও রেকর্ড করতে যাচ্ছে কিনা আমরা একটু দেখতে যাচ্ছি। না, এবার রেকর্ড করতে পারে নাই। এবার হচ্ছে 1 2 3 4টি বাচ্চা দিছে। আগে দিছিল 6টি, এবার দিছে কিন্তু 4টি। সত্যি এই পেয়ারটা গর্বিত বাবা মা বলা চলে, যে এর আগের বার 6টা দিছে, এবার 4টা দিছে। 6 4 10, দুইবারে যদি 10টা বাচ্চা দেয়, তাহলে একটা ফিন্স পাখি থেকে আমরা যা পাচ্ছি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ওই মানে কলোনির প্রথমের দিকে দেখছিলেন ভর্তি পাখি ছিল, কিন্তু আমরা রেজাল্ট করতে পারিনি কলোনিতে ঠিক মতন। কিন্তু খাঁচাতে আসার পরে দেখেন এক পেয়ার থেকে যদি আমরা দুইবারে 10টা বাচ্চা নিতে পারি, আর তাহলে ইনশাআল্লাহ দেখেন এই পায়ে যেমন এই যে সুন্দর পেয়ারের বাচ্চাটা আমরা সংগ্রহ করে নিই। তা আমি এখন যেটা আপনাদেরকে বলছি, আমরা কত করে ফিন্স পাখি বিক্রি করছি আপনারা তো জানেন। মাশাআল্লাহ, আমরা কিউটের ডাব্বাটাকে সংগ্রহ করে নিলাম, আর এই কিউটের ডাব্বার জন্য দুইটা জামাই অপেক্ষা করছে। এটা সাধারণত একটা মেয়ে পাখি হবে, সাদা মেয়ে পাখি হবে। আর এদের জন্য এই যে দুইটা আগের আমরা বাচ্চা সংগ্রহ করছিলাম নিচের পাখিগুলোর, সেটার জন্য দুইটা ছেলে পাখি আছে। অর্থাৎ এই দুই পেয়ারে আমরা কিন্তু বিক্রি করে দিব। সো কেউ যদি আপনারা এই পেয়ার 2 জোড়া কিনতে চান, ইনশাল্লাহ দেওয়া যাবে। আর কেউ যদি এক পেয়ার কিনতে চান, তাহলে আমাদের বাসায় এসে নিয়ে যেতে হবে। কিন্তু 2 পেয়ারও যদি আপনারা কিনতে চান, তো আমরা পাঠিয়ে দিতে পারবো। এই ফিন্স পাখি 2 জোড়া আমাদের পুরোপুরি প্রস্তুত বিক্রির জন্য। আর এই দুইটা যেমন আগের দুইটা ছেলের ছিল, ওগুলোর কালার চলে আসছে। আর এই যে দেখেন, এইটা কিন্তু মেয়ে হবে, এটাও মেয়ে পাখি। মোটামুটি আমরা ছোট অবস্থায় কিন্তু বুঝতে পারছি। তো এটাই বললাম, যদি এক পেয়ার থেকে আমরা 10 পিস বাচ্চা পাই দুইবারে, খারাপ কি? তো এই জন্য আমরা হচ্ছে কলোনির মায়া ছেড়ে খাঁচাতে পালন শুরু করছি। আর আমার কাছে মনে হয় খাঁচায় বেস্ট ফিন্স পাখিটা। কলোনি করা যায়, কলোনির স্পেস বড় দিতে হবে, প্লাস হচ্ছে আমরা তো কলোনির স্পেসটা ছোট দিয়েছিলাম, মাত্র 1500 টাকায় ছোট্ট একটা কলোনি করছিলাম, আপনাদের সেই আইডিয়াটাও দিছিলাম। তো আমাদের এই যে বর আর বউ কিন্তু পুরাই প্রস্তুত আপনাদের কাছে যাওয়ার জন্য, নতুন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আপনারা কারা কারা এদেরকে নিতে চান বা কারা কারা এদের দায়িত্ব নিতে চান, ঝটপট যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা কিন্তু দিতে পারবো। স্টক সীমিত, কারণ ফিন্স পাখি খুবই কম এখন আমাদের কাছে পাওয়া যায়। তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, কারণ আমরা কিন্তু অনেক দিন পর আজকে ফিন্স পাখির আপনাদেরকে আপডেট দিলাম। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।